নব থিয়েটার। 25শে মার্চ 1971 দিবাগত মধ্যরাত পেরিয়ে 12টা 10 মিনিটে এই বার্তা। আমাদের স্বাধীনতা ঘোষণা করেন কে? কার বজ্রকণ্ঠে ওই জয় বাংলা? কার নির্দেশে বাংলার মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে বিজয় অর্জন করে? তিনি আমাদের ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মুখের রক্তধারা মহত্তম উপহার, স্বাধীনতা। আমি বলেছিলাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি বলেছিলাম আপনাদের কাছে কিছু নাই আমি জানি, কিন্তু আমি জানি যে জাতি রক্ত দিয়ে শেখে সে জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, আর এসেছে বংশভূতে রক্ত লাল রক্ত লাল। বাংলার বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর নির্দেশে জীবন বাজি রেখে তারা যুদ্ধ করে। লক্ষ লক্ষ গ্রাম পুড়ায় দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে, আমার মা বোনের উপর পাশাপাশি অত্যাচার করেছে। চিন্তা করলে আমি শিহরিয়ে উঠি। তবুও যে ধৈর্য আপনারা দেখিয়েছেন বা তোমরা দেখিয়েছ, তার দুনিয়া দেখে একবার দেখে যাক যে বাংলার জাতি বিনা অস্ত্রে সশস্ত্র সৈন্যবাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, অস্ত্র কেড়ে নিয়ে সংগ্রাম করতে পারে, বাংলার স্বাধীনতা বাংলা মাকে মুক্ত করতে পারে, সে জাতি দেখাতে পারে ধৈর্য জিনিস। ইতিহাসের মহানায়ক আমাদের মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্ম 1920 সালে 17 মার্চ। বাংলার নিভৃত গহীন গ্রামের নাম টুঙ্গিপাড়া। মধুমতি নদীর পাশ দিয়ে পথ। এই নদীতে বঙ্গবন্ধু বালক বয়সে সাঁতার কেটেছেন। এখানে তিনি গণমানুষের সান্নিধ্যে বড় হয়ে উঠেছেন। তাঁর জন্মগ্রাম টুঙ্গিপাড়া পল্লীকে তিনি ভালোবেসে বাংলার সকল গ্রামকে ভালোবেসেছেন। আজ সেই শান্ত স্নিগ্ধ গ্রাম আর নেই। আজ নতুন নতুন ভবন আর কৃতজ্ঞ যুবতীর জনসমাগমে টুঙ্গিপাড়া হয়ে উঠেছে বাঙালির ইতিহাসে তীর্থ। লক্ষ মানুষ আজ ইতিহাসের সঙ্গে কাল কাটাতে আসে এই পথে। টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসে আবার সেই তার জন্মগ্রাম টুঙ্গিপাড়া। তাঁর রত্নগর্ভা জননী সায়রা বেগম, ধন্য পিতা শেখ লুৎফর রহমান, পিতা মাতার আদরের খোকা। তাঁদেরই শেষ শয্যার পাশে চিরনিদ্রায় মানুষের মুক্তিদাতা, বিশ্বনন্দিত নেতা, বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা রহমান,
ততদিন রবে কীর্তিতমা শেখ মুজিবুর রহমান। তিনি ঘুমিয়ে আছেন বাংলা মায়ের গাঢ় সবুজ কোলে, এই সমাধি সৌধে। এই সমাধির পাশে এখনো দাঁড়িয়ে রয়েছে শেখ বংশের প্রাচীন অট্টালিকার ভগ্নাবশেষ। এখানেই বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী শেখ পরিবারের বসবাস কয়েক শতাব্দী চলবে। একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ওই দূরে একটি ভবন। এরই ভিটের উপর একদিন ছিল টিনের বাড়ি। সেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেদিনের খোকা আমাদের বঙ্গবন্ধু। মাত্রই কয়েক হাতের ব্যবধানে ছিল আরেকটি বাড়ি, ওখানে জন্মগ্রহণ করে প্রেম বঙ্গবন্ধুর সুখ দুঃখের সাথে বেগম ফজিলাতুন্নেসা। কিশোর মুজিব, যুবক মুজিব, দেশ মানুষের মধ্যে ক্রমেই রাজনৈতিক সচেতন হয়ে ওঠা মুজিব। পাকিস্তান হবার পরে পরে ঢাকায় এসে মানুষের অধিকার আদায়ে সংগ্রামী তরুণ শেখ মুজিব। কিশোরকালে স্কুলে থাকতে গোপালগঞ্জে আসা শেরে বাংলা ফজলুল হক আর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তাঁর পরিচয়। পরে কলকাতায় কলেজে পড়তে গিয়ে সোহরাওয়ার্দীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ। একে একে ছাত্রলীগ, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় শেখ মুজিবের অগ্রগণ্য অবদান, বাঙালির রাষ্ট্রভাষার প্রশ্নে তাঁর অসামান্য ভূমিকা। 1952 সালে আন্দোলনের কথা 7 বছর আন্দোলনের ইতিহাস আপনাদের জানা দরকার। আমি যখন ঢাকা মেডিকেল হাসপাতালে বন্দি অবস্থায় চিকিৎসায় আসি, কথা হয় 16 ফেব্রুয়ারি আমি অনশন ধর্ম কর্মসূচির মধ্যে, আর 21 ফেব্রুয়ারি তারিখে আন্দোলন শুরু হবে। আমরা অনশন ধর্ম করলাম 16 ফেব্রুয়ারি তারিখে, তো আমাদের ট্রান্সফার করে দেওয়া ফরিদপুর জেলে। তিনি যে বাংলার স্বাধীনতার স্বপ্ন নিয়ে অগ্রসর এটা বুঝেছিল পাকিস্তান, তাই তারা বারবার তাঁকে বলেছে। ছোটবেলা থেকে দেখেছি যে আমার আব্বা ভীষণ ব্যস্ত, তার জন্য এদেশের জনগণের জন্য। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, বারবার বন্দী হয়েছেন। অনেক সময় ছোটবেলা আমরা বুঝতেই পারতাম না যে উনি কোথায়, কেন ওনাকে বন্দী করা হয়েছে। ভাষা আন্দোলনের সময় যখন ওনাকে বন্দী করা হলো, তখন আমার ছোটো ভাইটা খুবই ছোট। আমাদের সঙ্গে যখন দেখা হলো, ও তখন জানিই না বাবাকে কীভাবে চিনবে। আমি যখন আব্বা আব্বার করে ঝাঁপিয়ে পড়ছি, শেষ সময় সে আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ সোপা, তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলে ডাকতে পারি? এই তো আমাদের জীবন। এভাবে বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন, এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, নিজের জীবনটাকে একেবারে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে। আমার মনে আছে 6 দফা দেবার পর তাকে যখন বন্দি করে নেওয়া হলো, যে 6 দফায় ছিল বাংলার মানুষের স্বাধীনতার কথা, যে কারণে তাকে 1966 সালে গ্রেপ্তার করে নেওয়া হয়। এরপর 68 সালে ওই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। 18 জানুয়ারি আমরা গিয়েছিলাম জেলগেট আব্বার সঙ্গে দেখা করতে। কয়েক ঘন্টা বসে থেকেও ওনার দেখা পাইনি। কোথায় আছে, কি আছে, কেমন আছে, কিচ্ছু আমরা জানি না। আমরা জানতে পারলাম প্রায় 6 মাস পর, যখন ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো। আর সেই মামলার উদ্দেশ্য ছিল যে ওনাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে, যেন আর কোনোদিন বাংলার মানুষের কথা উনি বলতে না পারেন। অযুত লক্ষ্য কণ্ঠে ধ্বনি ওঠে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। জনতার রুদ্র রোষের মুখে পাকিস্তান বাধ্য হয় মামলা প্রত্যাহার করে নিতে। কারাগারের লৌহ কপাট ভেঙে বেরিয়ে আসেন শেখ মুজিব। ছাত্র সমাজ ও জনতা তাকে বাংলার অকৃত্রিম বন্ধু, বঙ্গবন্ধু
ঘোষণা করে। আসে 1970 সাধারণ নির্বাচন। জনতা রায় দেবে বাংলার মুক্তি সনদ 6 দফার পক্ষে। বাংলার মুক্তি সনদ 6 দফা তথা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। হতচকিত পাকিস্তানের সামরিক সরকার এই বিজয়কে মেনে নিতে পারে না। তারা ষড়যন্ত্র শুরু করে। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে। আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি, 7 কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমার দেশ, সংগ্রাম সংগ্রাম পৃথিবীর ইতিহাসে মানব মুক্তির অন্যতম শ্রেষ্ঠ ভাষণটি দিতে 7 মার্চ বঙ্গবন্ধু এলেন সোহরাওয়ার্দী উদ্যানে। সমস্ত দেশ উজাড় করে এসেছে মানুষ, লাখো লাখো মানুষ, স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ। বাংলার হাজার বছরের ঘুম ভেঙে জেগে উঠেছে ঘাটে। ইতিহাসের ঘুম ভাঙানিয়া কণ্ঠ বঙ্গবন্ধু ছড়িয়ে পড়ল বাংলার আকাশে বাতাসে, পৌঁছে গেল ইতিহাসে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা অধিকার চায়। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফার আন্দোলনের 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। ভাইয়েরা আমার, তোমরা আমার উপরে বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিতে পারে নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবা না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ এখন কার্যত স্বাধীন। ভীত পাকিস্তানের সামরিক শাসক বঙ্গবন্ধুর সঙ্গে প্রহসনের বৈঠক করে 25 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে।
যেন জাতীয় জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার, বাংলাদেশের উপর বর্বর সেনা এলিয়ে দেয় পাকিস্তানের স্বৈর শাসক নররূপী এই পশু ইয়াহিয়া খান। শুরু হয় বিশ্বের ইতিহাসে জঘন্যতম বৃহত্তম গণহত্যা এই বাংলার প্রতি। সেই গণহত্যার ছবি আমরা দেখতে পাবো আজ যদি মুজিবনগরে যাই। গণহত্যার বিপরীতে জেগে ওঠে মুক্তি পাগল জাতি। ইতিহাসে বাঙালির চির অপবাদ যে ভীরু অলস, সেই অপবাদ ঘুচিয়ে তারা সংগঠিত হয় সশস্ত্র যুদ্ধের জন্য। এখনকার নাম মুজিবনগর। এখানে ইতিহাসের এক উজ্জ্বল তারিখ ৭১-এর ১৭ই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের বাধনান করে গঠিত হয় স্বাধীন বাংলা সরকার। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম হন অস্থায়ী রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহযাত্রী তাজউদ্দিন আহমদ হন প্রধানমন্ত্রী। পাকিস্তানি বর্বর সেনাদের তাণ্ডব, হত্যা, অগ্নিকাণ্ড, নারীর সম্ভ্রমহানি থেকে রক্ষা পেতে দলে দলে মানুষেরা দেশ ত্যাগ করতে শুরু করে। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর রণমন্ত্র জয় বাংলার কণ্ঠে নিয়ে সম্মুখ যুদ্ধে নেমে পড়ে পাকিস্তানিদের সঙ্গে। এই মুজিবনগর আজই স্মৃতিসৌধ। এর ২৩টি দেওয়ালে বিমূর্ত রূপে পাকিস্তানের ২৩ বৎসরের নির্যাতনের প্রতীক ধারা রয়েছে। এর সম্মুখে দাঁড়ালে আমাদের মনে পড়ে যাবে ৭ই মার্চ বঙ্গবন্ধুর সেই আবেগরুদ্ধ কণ্ঠস্বর। ইতিহাস ৩ বছরের ইতিহাস, ইতিহাস, বাংলা ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রক্ত রঞ্জিত করার ইতিহাস। শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। দিকে দিকে একের পর এক পর্যদস্ত পরাজিত করতে থাকে পাকিস্তানি সেনাদের। ১৯৭১ ১৬ ডিসেম্বর আসে সেই বিজয়ের দিন। পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে রমনার সেই সোহরাওয়ার্দী উদ্যানে। পূর্বাঞ্চলে পুরো পাকিস্তান বাহিনীর পক্ষে নিয়াজি স্বাক্ষর করে আত্মসমর্পণের দলিল। মুজিবনগরের ভাস্কর্যে নিয়াজির সেই স্বাক্ষর। আত্মসমর্পণের সেই মুহূর্তটি মুগ্ধ হয়ে আছে। পাকিস্তান বাধ্য হল বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। ফিরে এলেন মুক্ত স্বাধীন স্বদেশে দীর্ঘ সংগ্রামী জীবনের স্বপ্ন লাল সবুজ পতাকার এই বাংলাদেশ। এই বাংলাদেশে তিনি ফিরে এলেন। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের কারাবাস পূর্ণ হয়েছে, আমার বাংলা জনতার মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, জনতার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে, আমি গানের বলতেছিলাম
আবার সবাই বলে যাব, জয় বাংলা, কাঁদে বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলা মাঝে আমার স্থান। 12ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশ পরিচালনার ভার গ্রহণ করেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে এবার গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু ভোলেননি গণহত্যায় নিহত 30 লক্ষ শহীদের কথা, মুক্তিযোদ্ধাদের কথা, যারা জীবন দিয়েছে স্বাধীনতার জন্য। আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। 72-এর 4 নভেম্বর জাতিকে তিনি উপহার দিলেন সংবিধান। গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাকে মূল স্তম্ভ করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এক সংবিধান। বাংলা ভাষায় পৃথিবীর প্রথম সংবিধান। আর এই বাংলা ভাষা মায়ের মুখের ভাষা নিয়ে বঙ্গবন্ধু উপস্থিত হলেন বিশ্বের দরবারে জাতিসংঘে। প্রথম উচ্চারিত হল বিশ্বের এই সমাবেশে আমাদের মায়ের ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে। এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে। এবং আমি জানি আমাদের এই প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিদেয়ী আত্মীয়িত্ব নিহিত রয়েছে। কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বললেন, আমি হিমালয়ে দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। এদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ, কি যাতনা নিয়েই না বঙ্গবন্ধু আবেগ রুদ্ধ কণ্ঠে বলেন, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চায়। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি এগিয়ে যাচ্ছিলেন অর্থনৈতিক মুক্তির